এই ছেলে যদি মারা যায় পরিহারপুরে, যে ইমামের জানাজার নামাজ পড়বে, জানার পরেও এই ইমামকে কিয়ামতের দিন আল্লাহ পাকড়াও করবে। এ নাস্তিক, না আর জানাজা পড়া যাবে, না আর দাফন কাফন করা যাবে। আমি মৌলবি শওকতের বেটা ফতোয়া দিলাম, কোন বাপের বেটা মৌলবি আর মুফতি থাকলে এখানে এসে আমার ফতোয়াটা যদি কেটে দেয়, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। সে নাস্তিক প্রমাণ হয়ে গেলে, নাস্তিক প্রুফ হয়ে গেলে, না তার দাফন কাফন করা যাবে, না তার জানাজার নামাজ পড়া যাবে। যদি বলেন কি করব, শুয়োরে খেয়ে, কুকুরে খাক, নদীর গাবায় ফেলে দেন, কিন্তু তাকে কবরস্থানে দাফন কাফন হয় মমিনের জন্য। কার জন্য বললাম? কথা বলে না। কার জন্য দাফন কাফন? মমিন ইমানদারের জন্য, বেঈমান কাফেরের জন্য নয়। আমার বাপের গল্প বলতে আসিনি, আমি কোরআনের দলিল দেবো। আপনি যে বলছেন যে মদের ভাটিতে মারা গেছে, আমি হাজী সাহেব, আমার ছেলে নাস্তিকতার উপরে জীবন কাটিয়ে মারা গেছে, আমার ছেলে কালমার্ক্সকে ভালোবেসে মারা গেছে, তার স্মরণে চলেছে, তার আদর্শে চলে মারা গেছে, আমার ছেলে জান্নাতে যাবে। তাহলে জেনে রেখে দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবাক হবেন শুনে। আল্লাহর হাবিবকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মারা যাবে, জাকামদানি চলছেন। নবীজি হাতটা ধরে বললেন, হে আমার চাচা, কলমাটা খালি একবার পড়ে নাও। আল্লাহর নবী চাচা তখন উত্তর কি দিলেন জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। নবীজি চাচা দুনিয়া ছাড়লেন, আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ আয়াত পাঠিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা চলে গেছেন, আল্লাহর কাছে হাত তুলে বসেছেন কে? আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি কাঁদতে লাগলেন, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ দুজনকে নসিহত করলেন। নবী এবং মুমিনরা শুনে নাও, যারা বেঈমান কাফের হয়ে মারা গেছে, মুশরিক হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন কোরআন বলছে তাদের লেগে দোয়া করতে পাবে না। ছেলেটা মুসলিম ঘরের, কিন্তু কালমার্ক্সের আদর্শে চলে, ইসলাম বিরোধী নাস্তিক। তার জানাজার নামাজ জেনে শুনে যদি তার বাপও পড়ে, তার বাপ পাপী। কোরআন হাদিস মোতাবিক পড়া যাবে না, বাপের পড়া যাবে না, মায়ের পড়ে। যদি বলেন কি করব, ওকে চুল্লিতে ফেলে দিয়ে আসেন, নদীর কিনারায় ফেলে দিয়ে আসেন, কিন্তু দাফন কাফন করা যাবে না, তার লেগে দোয়া করা যাবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তার লেগে যদি কোনো মৌলবি দোয়া করে, সে কিয়ামতের দিন আল্লাহর কাছে পাকড়াও হবে। নবীকে যদি আল্লাহ নিষেধ করে আপনি দোয়া করতে পাবেন না, তো আপনার বেটার লেগে আপনি কি করে দোয়া করবেন? সে নাস্তিক, বেঈমান, কাফের, তার লেগে কি করে দোয়া করবেন আপনি? যে মদের ভাটিতে জীবন কাটালো, আপনি তার লেগে দোয়া করবেন? তাইলে আল্লাহর নবীর চাচা কি অপরাধ করলেন? হযরতে নূহ নবী নিজের সন্তানের জন্য দোয়া করতে পারেনি, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, রক্ষা করো। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার লেগে দোয়া করতে পাবে না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। আল্লাহ ধমক দিয়েছেন নবীকে, যারা মাসুম, যারা জান্নাতি। আমার ভাই, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আমরা সবাই ইমানের উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এতগুলো মুসলমান ভাই ইমানদারির সঙ্গে বলুন তো, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি? আরো জোরে বলুন। যদি ফরজ হয়,
এই গোটা 1000 ঘরে যদি সমীক্ষা করা হয়, যে এই 1000 ঘরে যতগুলো মুসলমান আছে 100 জনের মধ্যে কতজনের কাছে দ্বীনি ইলম আছে? আমি বলছি 85 থেকে 90 জনের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? একজন হাত তুলে বলুন আমার জানা নেই লটারির টিকিট হারাম। কে জানে না? সব মুসলমান জানে না? জানে না। তাহলে যে হারাম কর লটারি কেটে নামাজ পড়তে যাচ্ছে সে কত বড় নেমক হারাম, বুঝতে পারছেন? কথাটা বুঝতে পারলেন না পারলেন না? যে লোক কে জানেন না মদ পান করা হারাম? আরে আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না? ইমামদের। আচ্ছা আপনি বলুন তো, আপনি বলছেন মাসে 10,000 টাকা রোজগার করেন, 20,000 রোজগার করেন, আমার কুলাচ্ছে না বলে বরকতের জন্যে, টাকা বেশির জন্যে আপনি লটারি কাটছেন। তাইলে ভেবে দেখুন ইমামকে কটা কাটতে হয়? লটারি যদি হালাল হতো আমরা ইমামরা প্রত্যেক দিন 10টা করে কাটতাম। 1 কোটি পড়ে গেলেই তো ইমামতি ছেড়ে দিতাম। কথাটা বুঝতে পারেননি? ইমামরা তো প্রথম সারিতে থাকতো জামুরিয়া বাজারে, মৌলবীরা তো, আমরা তো দোমাহানি বাজারে প্রথম সারিতে থাকতাম। এইটাই মুসলমানের বুঝে আসে না। আপনি বলছেন ইমামের বেতন 5,000, ইমামের বেতন 10,000, কিন্তু দুঃখের বিষয় আপনি দেখিয়ে দেন একটা ইমামের বউ রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করেছে, দেখাতে পারবেন? তুমি 20,000 রোজগার করো, তোমার এত অকুলন ধরেছে, বরকত নাই যে বউকে রাস্তায় বার করে দিয়েছে। তবে মেয়েদের একটা লাভ হয়েছে। কি করে? গ্রুপ লোন আর বন্ধন লোনে 10টা করে মেয়ে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড, আর এই 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকে। আসছে মনে করে মানে বিরাট ব্যাপার। এমনি ম্যাডাম হতে পারে নাই, সুদ খাবার ম্যাডাম হয়েছে। আরে আমার মা, সুদ দেনেওয়ালাও পাপি, সুদ লেনেওয়ালাও পাপি। সুদ যদি হালাল, মুসলমানরা কি বুঝেছে জানেন? হারাম হালাল। কেন বললাম দ্বীনি শিক্ষার প্রয়োজন? আপনি মক্তবে বাচ্চাকে পাঠান, আপনার কাছে দ্বীনি ইলম অতটা হাসিল করতে হবে। শুনেলেন আল্লাহ সকলকে কবুল করেন। এই যতগুলো আলেমকে দেখতে পাচ্ছেন ইনাদিকে জিজ্ঞেস করুন আমাদের সঙ্গে আমাদের কত সাথী ভাইরা মাদ্রাসায় পড়েছে। আজকে কেউ কাঠ মিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি, কেউ মার্বেল মিস্ত্রি, কেউ গাড়ির মেকানিক। আল্লাহ সকলকে কবুল করেনি। আল্লাহ যাকে পছন্দ করেছেন তাকে ইলম দিয়ে কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ।